থিম কন্যা সন্তান বাঁচান। কামারপুকুর গ্রামীণ হাসপাতালের অভিনবত্বের সরস্বতী পুজো। তিথি নক্ষত্র অনুযায়ী এবারের সরস্বতী পুজো দুদিনের। সারা রাজ্য জুড়ে আজ সোমবার, আগামীকাল মঙ্গলবার পূজিত হবেন বাগদেবী সরস্বতী। অভিনবত্বের পুজো হচ্ছে গোঘাটের কামারপুকুর গ্রামীণ হাসপাতালে। পুজোর থিম কন্যা সন্তান বাঁচান। কন্যা সন্তান নিয়ে এখনো দেশের বহু পরিবার কপাল কুঁচকান, ভাবেন সন্তান পুত্র হলে যতটা নিশ্চিন্ত হওয়া যায়, কন্যা হলে ততটাই থাকতে হয় দুশ্চিন্তায়। আর এইসব কারণে অনেক ক্ষেত্রে দেখা যায় ভ্রূণ অবস্থায় কন্যা সন্তানকে হত্যা করা হয়। এই ভাবনা থেকে বেরিয়ে আসার নিবেদন হচ্ছে প্রতিনিয়ত, এমনকি আইন পাস হয়েছে দেশে, কিন্তু মানুষের মানসিকতা এখনো সেইভাবে পরিবর্তন হয়নি। আর সেই কারণেই এবার কামারপুকুর গ্রামীণ হাসপাতালে অভিনবত্বের সরস্বতী পুজোর থিম কন্যা সন্তান বাঁচান। হাসপাতাল কর্তৃপক্ষের এই উদ্যোগে আগামী দিনে যদি কিছু মানুষের মনে সামান্যতম রেখাপাত করে, তবে সমাজ সংসার উপকৃত হবে। আর যদি সেরকম কিছু হয়, তবেই তাদের এই ধরনের পুজো করা সার্থক হবে। আমাদের এই কামারপুকুর গ্রামীণ হসপিটালের তরফ থেকে আমাদের মাননীয় বীর স্যারের প্রধান উদ্যোগে এবং আরও বিভিন্ন স্যার এবং আমাদের বিভিন্ন ফিল্ড স্টাফ, হসপিটালের ইনডোরের স্টাফ সকলের মিলিত প্রচেষ্টায় আমরা চেষ্টা করেছি যে আমাদের ওয়েস্ট বেঙ্গলে বলুন বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে বলুন, অনেক সময় এখনও সমাজে আমরা এখনও ভাবি হয়তো ইকুয়ালিটি এসে গেছে নারী পুরুষের মধ্যে, কিন্তু এখনও পর্যন্ত বিভিন্ন সমাজে ধরুন কোনো শাশুড়ি মা বা কোনো ফ্যামিলির মধ্যে একটা বার্ডেন থেকেই গেছে। হ্যাঁ, প্রথম বাচ্চা হলেই তারা সবাই আশা করেন যে যেন একটি ছেলে হয়, ঠিক আছে? তো সেই জন্য, আর আমরা তো ফিল্ডে কাজ করি, সেই হিসাবে আমরা তো খুব ক্লোজ রিলেশনে আসে ফিল্ডে এলাকার মানুষজন। সেই ক্ষেত্রে আমরা দেখেছি বরাবরই যে মেয়েদেরকে একটু পিছিয়ে রাখা হচ্ছে। সবাই চাইছে প্রথমে আমার পুত্র সন্তান হোক, ঠিক আছে? তো সেই জন্যেই আমাদের একটা মিলিত প্রচেষ্টায় এরকম একটা উদ্যোগ নেওয়া হয়েছে। আমাদের বিময় স্যারই অ্যাকচুয়ালি এই উদ্যোগটা নিয়েছিলেন যে আমাদের হসপিটালের সঙ্গে আমরা জড়িত, তাতে তো বুঝতে পারি যে মেয়ে হলে একটু মন খারাপ হয়ে যায়, কিংবা একটি মেয়ের পরে যখন আরেকটি মেয়ে হয়ে যায় তখন তাদের মনটা যেন কি বিষণ্ণ হয়ে যায়। তো সেই ক্ষেত্রে আমরা এই জন্যেই এই থিমটা নিয়েছি যে কন্যা এবং পুত্র দুজনেই সমান। হ্যাঁ, এই সমাজে যদি একটি কন্যাকে যদি পুত্রের সমান করে যদি মানুষ করে তোলা যায়, তাহলে সেই কন্যাও কিন্তু একটা ফ্যামিলিতে মা বাবাকে সেই পুত্রের মতোই তার পাশে এসে দাঁড়াতে পারবে। তো সেই থিমটা মাথায় রেখে আমরা চেষ্টা করেছি বিভিন্ন রকম আঁকা, তারপরে বিভিন্ন রকম রোডে বিভিন্ন রকম আঁকা, এইসবের মাধ্যমে আমরা চেষ্টা করেছি যে কন্যা সন্তান যাতে এই সমাজের বুকে যাতে বার্ডেন হয়ে না দাঁড়ায়, কন্যা সন্তান যাতে পুত্র সন্তানের মতোই যাতে সম্মান পায়, শ্রদ্ধা পায় এবং বেড়ে ওঠার ঠিকমতো পরিবেশ পায় প্রত্যেকটা সমাজ থেকে, প্রত্যেকটা ফ্যামিলি থেকে। সেই সচেতনতা বাড়ানোর জন্যই আমাদের এই ছোট্ট উদ্যোগটি নেওয়া হয়েছে। আপনার নাম? আমার নাম লতা দত্ত, আমি একজন ফিল্ডের স্টাফ, সিএইচএআর। নমস্কার। অভিনব উদ্যোগ বলতে দেখুন, আমাদের স্বাস্থ্যকর্মীরা সারা বছর ধরেই কাজকর্ম করে চলে। আমরা এই সরস্বতী পুজোর দিনটাকে উপভোগ করি আমাদের কর্মীদের মধ্যে ঐক্যের বাতাবরণ তৈরি করার জন্য। আর এবছর আমরা শুধু পুজোটাকে ধর্মীয় অনুষ্ঠান হিসাবে নয়, যেহেতু আমরা সবাই একত্রিত হয়েছি, আমরা একটা সামাজিক বার্তা দেওয়ার চেষ্টা করেছি। যে বার্তাটা হচ্ছে সেভ দ্য গার্ল চাইল্ড বা কন্যা সন্তানকে রক্ষা করুন। এই বার্তাটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, আমরা জানি ভারতবর্ষে আমরা জেন্ডার ইকুয়ালিটি বা পুরুষ মহিলা সমান অধিকার নিয়ে কথা বললেও এখনও ভারতবর্ষের পুরুষ এবং মহিলারা সমান অনুপাতে হয়নি। জেন্ডার বা সেক্স রেশিও যেটা, সেটা সমান অনুপাতে হয়নি। তো সেই কথাটাকে মাথায় রেখেই আমরা সেভ দ্য গার্ল চাইল্ড মেসেজটাকে সবার মধ্যে ছড়িয়ে দিতে চাইছি, যাতে কন্যা সন্তানরাও আগামী দিনে শিক্ষাক্ষেত্রে, স্বাস্থ্যক্ষেত্রে এবং সমস্ত জায়গাতে, সমাজের সমস্ত জায়গাতে সমান অধিকার লাভ করে। স্যার, আপনার নাম? আমার নাম ডক্টর অভিজিৎ ঘোষ, আমি ব্লক স্বাস্থ্য আধিকারিক, কামারপুকুর গ্রামীণ হাসপাতাল।